গেছে, আর বিছানা করতে হবে না, আর জলও আনতে হবে না। আরে বাবা রেগে যাচ্ছ কেন? আমি কি জানতাম বাবা তোমাকে এত কথা বলবে? খুব মজা হচ্ছে। হ্যাঁ যা, এবার আনন্দ কর, এবার দেই দেই করে নাচ। একদম আসবি না আমার কাছে। খোলো না। আমার মিতা কোথায় গেল বাবা ভগবান? কি ব্যাপার? হ্যাঁ ইয়ে হাতে ইয়ে করে দাঁড়িয়ে, মানে একটা হাতে দুকু দুকু বুক করে দাঁড়িয়ে কেন? কি আছে? ও দাদা, ওকে একটু ডাকো না, বলো না দরজাটা খুলতে। আমি ওর উপর চেঁচিয়েছিলাম, তারপর বাবা ওকে খুব বকেছিল, সেই জন্য ও রেগে আছে। ও রাগ করেছে? ভালো হয়েছে, জানি ইয়ে হলে না ইয়ে ভালো থাকে, মানে রাগ হলে শরীর ভালো থাকে। উফ দাদা এরকম বলো না, তোমার মনে নেই একবার ও রেগে গিয়ে পালিয়ে গেছিল? ও বিষ্টু তখন পালিয়েছিল? এ বিষ্টু পালাবে না, তুই মিলিয়ে নে। যার ইয়ে হয়, মানে ইত্যটা চঞ্চল হয়, দেখ তারিখে ইত্য চাঞ্চল্য হয়, সে কখনো পালায় না। আমাকে দেখে শেখ। ঠিক বলছো। ইলিয়ে নিস। কি হচ্ছে তোর? ঝগড়া হয়েছে তো, দেখবি ইয়েটা পড়ে গেলেই ইয়ে হয়ে যাবে, মানে রাগ পড়ে গেলেই ইটমাট হয়ে যায়। আর একটা কথা জানবি, যে যত ইয়ে হবে হ্যাঁ তত ইয়েটা পোক্ত হবে, বুঝলি না তো? বলছি যত ঝগড়া হবে ভালোবাসা পোক্ত হবে। আমার কথা ইলিয়ে নিস। চল এখন আয়। চলে গেল, আমি রাগ করলাম আর ও চলে গেল। তার মানে ও আমাকে একটুও ভালোবাসে না, একটুও মানে না, শুধু দেখায় আর ইচ্ছে করে আমাকে শুধু বোকা বানায়। গামছা একটা, একটা শাড়ি একটা, দাদা ফ্যামিলিতে একটা, দাদা চা 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 নাও ঠাকুরপো। হ্যাঁ দাদা বিস্কুট। ও বাবা বিস্কুট। ঠাকুরপো শোনো, 3 ভাই মিলে পুজো করছো বলে 10 হাত লক্ষ্মী মূর্তি এনে হাজির করো না, জানো? মনে আছে তো গেলবার কি অবস্থা হয়েছিল? সে ঠিক আছে, কিন্তু কতটুকু মূর্তিতে পুজো হয়? কেন, যেরকম আমাকে খুঁজে পেতে নিয়ে এসেছিলে সেরকম মাপ মতো মূর্তি নিয়ে আসবে। খুব তো নিজের বুদ্ধির বড়াই করো, মূর্তি আনার বেলায় বুঝি সে বুদ্ধি খাচ্ছে না? রমেশজি চলো তো। চল চল বাবা। বাবা কি কিন্তু অর্বর আছে, আমি বলে দিলাম। আমি খবর নিয়ে এলাম যে এবারে নাকি পুরোইতে সাপ্লাই নেই। মানেটা কি? সাপ্লাই নেই? এই চিংড়ি মাছ নাকি? সেটাই তো বড় জেঠু, ভাটপাড়ার পুরুতরা সব পুজোর জন্য বিদেশে চলে গেছে, আর ছোটখাটো পুরুতরা খুবই ব্যস্ত। কি সর্বনেশে কথা গো, ওগো কিছু করো। যেখানে সাপ্লাই নেই সেখানে তো অ্যাডভান্স বুকিং করতে হয়। কি দাদা বলছি আমাদের এই রোগা পুরোহিতটা গেল কোথায় রে? তাকে ধরলেই তো। হ্যাঁ মাখন, তুই যা, ওকে টাকা দিয়ে অ্যাডভান্স বুক করে চলে আয়। দাদা চল, তুই আমি বিষ্টু এবার গেলওয়ার মতো পেরিয়ে পড়ি পুরুত খুঁজতে। ঠিক বলেছো দাদা, চলো আবার 3 জনে একসঙ্গে যাই। এবার বলবো কার্গিল বাড়িতে নয়, বলবো মজুমদার বাড়িতে আসতে। আমিও যাই। না না না, তুমি যাবে না, নামো ওখান থেকে। বলি বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করবে। চলো। ও মানুষ, ওনাকে পুরোহিত খুঁজতে যাবে, কাজ নেই খেয়ে দেবে। আমার সেবা যত্ন করতে হলে সম্মানে লাগে, আর পুরোহিত ডাকার জন্য রাস্তায় ছুটতে খুব ভালো লাগে। ওতে অনেকে পিঠ চাপড়াবে না। কি গিলছিস? চল। ঠিক আছে চলো চলো। বিদেশ বলছি, নৈবেদ্যটা কি দিয়ে হবে? চিনি চম্পা কলা। চিনি চম্পা কলা? ছোট ছোট। হ্যাঁ, চিনি চম্পা কলা।
পড়ে গেলেন কেন? পড়ে গেলেন কেন? হ্যাঁ বলছি কি এবছর আগে থেকে বুক করতে এলাম। কারগিল বাড়ি লক্ষ্মী পুজো। ও আমি কোথায় কারগিল আর সে কারগিল নেই ঠাকুর মশাই, ভয় পাচ্ছেন কেন? আরে চলুন চলুন ফটোটা দেবেন চলুন। ফর্দ মানে ফর্দ, হ্যাঁ ওই 1 কিলো দুধ আর ওই লুকোচুরি খেলছে, পালিয়ে গেল। চলো 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 কি চলো ডবল দক্ষিণে দেবো, ডবল ডবল। আগাম একটা আমার বাড়িতে পুজো করার জন্য, আর এটা কারগিল বাড়িতে পুজো না করার জন্য। সবাই একযোগে কারগিল বাড়িতে লক্ষ্মী মাকে ডাকবে? সেটি হবার নয়। খুঁজুক পুরুত, আসুন তো আপনি আমার সঙ্গে, আসুন আসুন। সিধু দাদু বলছি কি, হ্যাঁ ওই পুজোটা হ্যাঁ। পুজোটা ঠিক কোথায় করা যায় বলো তো? এই বিদেশ বলছি আমার ঘরে করবি? মানে ঘরটা বড় আছে তো, ফাঁকা করে দেবো। আচ্ছা এই শোন না, বলছি মুড়ি চিড়ে খই নাড়ু এইসব বানানো হবে না? মানে লিস্টটি করেছিস? চা কি পুজোর লিস্টটাই তো বানানো হয়নি। মানে তুমি যে কোথায় চলে গেলে? পুজোর লিস্টটিতে তো বানাবে ঠাকুর মশাই, ওটা নিয়ে চিন্তা করিস না। খাওয়া দাওয়ায় খই মুড়ি এসবের বৌমারা বানাবে না। আচ্ছা ওরা তো এখনো এলো না। এসে গেছি বাবা, হ্যাঁ। চিন্তা নেই, এসে গেছি। হলো না। এই হলো না মানে? মানে ওই রোগা পণ্ডিতকে সিধু জেঠু আগে থেকে নিয়ে নিয়েছে। এ বড় পুরোহিত নেই গোলমাল, পুজোটা হবে কি করে? সে কি রে বিষ্টু, ভেবেছিলাম এবারে পুজোটা কতটা আলাদা হবে। আমি জানতাম ওই সিধু দাদু ওই রোগা পণ্ডিতকে নিয়ে নেবে। আমি যাচ্ছি ওই রোগা পণ্ডিতের কাছে। মেজ জেঠি, ও মেজ জেঠি, তোমার ওই আসপটা না 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 কাটারি লাগবে। হ্যাঁ ওরে কাটারি দিয়ে এইভাবে ডাকাতি করে পুরুত ডাকা যায়? তাহলে বোঝো মেজদি যে কি বউনি আমি ঘর করি। এই রঘু ডাকাত নিয়ে ঘর করানো অত সোজা কথা নয়। বলছি কি মা, একটু মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর, একটু বুদ্ধিটা খাটা। ওটকা কে ইয়ে খাটাবে, বুদ্ধি খাটাবে। আমি তো বুদ্ধি খাটাচ্ছিলাম, এই দা দিয়ে দুটো ডাব কেটে দিতাম পণ্ডিতকে। তার মানে ঘুষ? তোর লজ্জা করে না? আরে লজ্জা করে না, নালে পণ্ডিতকে আনবে কি করে বল? আরে কি হলোটা কি? বলছি এবারেও পুরুত পাওয়া যাচ্ছে না লক্ষ্মী পুজোর জন্য জ্যাঠা। হ্যাঁ কপালে লক্ষ্মী পুজো নেই তাহলে? থাকবে না কেন, বলছি তো আমাকে যেতে দাও, আমি নিয়ে আসবো। এই অলক্ষী শোন, বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আরে এই ডাকাতটাকে কে বোঝাবে? এই জন্য লোকে তোকে বকে। দে ওটা, দে দে ওটা, দে দে বাবা রে। হরিদাস মজুমদার বলে এই বাড়িতে কে থাকেন? হতভাগা মরকট, আটকুল বেড়া আমার নাম নিচ্ছি যে? আরে আপনি তো বড় বাবু, আপনার নাম ধরে ডাকবো কেন? এই চিঠি এসেছে হরিদাস মজুমদারের নামে। বিদেশ দেখ তো কে চিঠি দিল। ধরো, দাও, এটা আমি হরিদাস বাবুকে দিয়ে দেবো। 1 মিনিট, হরিদাস বাবু নয়, হরিদাস মজুমদারের হাতে। চিঠিতে কি লেখা সেইটা পড়তো। তোমার তোমার বন্ধু কালিদাস ভট্টাচার্য লিখেছেন ওনার নাতি অমল ভট্টাচার্য ভাটপাড়ায় আসছে পণ্ডিতের ট্রেনিং নেবে। মানে পুরোহিত আবার ট্রেনিং, কদিন থাকবে। হ্যাঁ তাই নাকি? যাক, অতিথি আসছে। আবার অতিথি এর মধ্যে? কিন্তু একটা কথা কেউ দেখলে না, মা লক্ষ্মীও তো সঙ্গে সঙ্গে আসছেন। ছেলেটা তো পুরোহিত। হ্যাঁ তাই তো। কেন ডেকেছো বলো? ওনার বিছানাটা করে দে, নুকু দাদু সব গুলিয়ে ফেলেছে।
গুলিয়ে ফেললে তাকে ঠিক করে বুঝিয়ে বল আমার 10টা কাজ পড়ে আছে, আমি পারবো না। এ কেমন কথা লক্ষ্মী? আমি অতিথি না? আপনার দায়িত্ব যার উপরে সে আপনার বিছানা করুক না। এটা বেশ বেশ ঝাঁজ আছে, ভালো জমে যাবে। সংসার সুখের হয়